জয় বড়মা। এই বড়মার উদ্দেশ্যে আমরা আজ চলে এসেছি নৈহাটি স্টেশন। শিয়ালদাহ থেকে ট্রেন নিলে মাত্র ঘণ্টাখানেকের মধ্যেই আপনারা পৌঁছে যাবেন এই স্টেশনে। স্টেশনে নেমে সাবওয়ে দিয়ে আপনারা যখন নিচের দিকে এগিয়ে যাবেন, দেখতে পাবেন বিভিন্ন জায়গায় বড়মার যে মন্দির, সেই মন্দিরে যাওয়ার জন্য অ্যারো চিহ্ন করা রয়েছে, অর্থাৎ পথ দেখিয়ে দেওয়া রয়েছে। তো সেই সাবওয়ে দিয়েই সবচেয়ে সুবিধা হবে। আপনারা যখন গেটের বাইরে বেরোবেন, সামনেই দেখতে পাবেন পা চালিত রিক্সা। এই রিক্সা এখন আর পাওয়া যায় না অত সহজে, তবুও এখানে এই রিক্সাই সবচেয়ে সুবিধাজনক, কারণ এই রিক্সাতে মাত্র 10 টাকা ভাড়া নিয়ে আপনাকে এগিয়ে নিয়ে যাবে বড়মার মন্দিরের উদ্দেশ্যে। রাস্তায় যাওয়ার সময় দুধারে আপনারা দেখতে পাবেন ফুল এবং মালা এবং ডালার যে দোকান, সেই দোকান কিন্তু সারি সারি দোকান দেখতে পাবেন। খুব বেশি দূর নয়, হয়তো আপনারা হেঁটে গেলেও মাত্র 10 মিনিটের মধ্যেই আপনারা কিন্তু মন্দিরে পৌঁছে যেতে পারবেন। তবু প্রথমবার যখন যাচ্ছেন, আপনারা যখন জানেন না মন্দিরটি কোথায়, তো সেই জায়গা থেকে আপনারা প্রথমবারের মতো এই অটোরিকশাতে বা এই পা রিক্সাতে চাপতে পারেন। মাত্র 10 টাকাতেই পৌঁছে যাবেন মন্দিরের সামনে। আমরা চলে এসেছি সকাল তখন 6:30। 7টার মধ্যেই আমরা মন্দিরে চলে এসেছি। দেখতে পাচ্ছি লাইন পড়ে গেছে। দেখুন সামনের দিকে যেটা দেখছেন যে ব্যারিকেড করা, এটাই হচ্ছে মন্দিরের লাইন। তো এই মন্দির এখনও ওপেন হয়নি, অথচ মন্দিরের লাইনটা দেখে আমি অবাক। তো এই লাইন ধরেই আমরা পিছনে লাইন দেব বলে এগিয়ে যাচ্ছি। এগিয়ে যেতে যেতে আমরা তো ভাবছি যে আর হয়তো 2-4 জন, আর হয়তো 2-4 জন, কিন্তু তা নয়। সামনে দেখতে পাচ্ছি, কিন্তু লাইনের শেষ দেখতে পাচ্ছি না। লাইনটা এগিয়েই চলেছে। প্রচুর মানুষ এখানে গণ্ডি দেয় রাস্তার উপরে। তো যখন হাঁটবেন তখন অবশ্যই তাদের লক্ষ্য রেখে এগিয়ে যাবেন। এইভাবে এগোতে এগোতে আমরা চলে গেছি প্রায় নদীর ধারে। হ্যাঁ, এখানে একটি নদী দেখতে পাবেন। চলুন আমরা দেখে আসি। তো এই সকাল 7টার সময় যে লাইনটা আপনারা দেখছেন, এই লাইনটা কিন্তু অবাক করার মতো। এই লাইনটা শুধু শুরু। আমি যাদের যাদের সাথে কথা বলেছি তারা বলছে যে আজকের তো খুবই খালি, আজকের তো খুবই খালি। তো খালির নমুনাটা আপনারা একবার শুধু দেখুন। এইটা হচ্ছে খালি। তো চলুন আমরা এগিয়ে যাই, দেখি লাস্ট পর্যন্ত কোথায় আমরা শেষ পাই। না, পুরোটা আর আপনাকে দেখাতে পারলাম না। এই যে লাইন সকাল 7টায়, তাও নাকি খালি। তো চলুন যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম নদীর ধারে। এটাই হচ্ছে গঙ্গা। যে গঙ্গা নদীর ধারে আপনারা দেখতে পাচ্ছেন রেলিংয়ে, এই যে সামনের রেলিংটি দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর মানুষ তাদের মনস্কামনা লিখে রেখেছেন। আপনিও যদি চান আপনার মনস্কামনা কিন্তু এখানে লিখে রাখতে পারেন। হতে পারে এটি সত্যি হয়, তা না হলে কেন এত লোক তাদের বিশ্বাসের সাথে এটি করে। তো যাই হোক, ওখান থেকে জল নিয়ে আপনি এগিয়ে আসবেন মন্দিরের উদ্দেশ্যে। তো এটাই হচ্ছে সেই আমাদের মন্দির, যার মধ্যে আমরা বড়মাকে দেখব আজকে। প্রথমবার আমি এসেছি নৈহাটির বড়মার কাছে। তো এই মন্দির খুলে গেছে, আপনারা দেখছেন ধীরে ধীরে লোক প্রবেশ করছে। খুব সুন্দর সিস্টেম, যাতে কোনো গণ্ডগোল ঠেলাঠেলি না হয় তার জন্য ব্যারিকেড করা রয়েছে। হ্যাঁ, মন্দিরের সময় বা টাইমিং নিয়ে আপনাদের অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমি উত্তর দেব। তো আমরা পাশের দোকানগুলোতে শুধু একবার দেখে নিই, ডালাগুলো এত সুন্দরভাবে সাজিয়ে ওরা রেখেছে, মানে দেখলেই মনে হবে ভক্তি চলে আসবে আপনার মধ্যে। এবং এই যে বড়মার আশেপাশে যে দোকানগুলি রয়েছে মন্দিরের আশেপাশে, প্রত্যেকটা দোকান থেকে আপনি ডালা নিতে পারবেন। সেখানে কিন্তু আপনাদের জুতো খুলে রাখতে পারবেন। হ্যাঁ, অবশ্যই জুতো পরে কিন্তু আপনি ভিতরে যেতে পারবেন না। সেই জুতো আপনাদেরকে কিন্তু এই দোকানে রাখতে হবে। এবং যে দোকান থেকে ডালা নেবেন তারা কিন্তু ফ্রি অফ কস্টে, অর্থাৎ কোনো রকম টাকা না নিয়েই কিন্তু জুতোগুলি জমা রাখছে। এবং দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ, তারা কিন্তু এখানে গণ্ডির জন্য মানত করেন। আশা করি নিশ্চয়ই তাদের মনস্কামনা পূর্ণ হয়। তো এইভাবে একটি সিকিউরিটি চেকিংয়ের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। মন্দিরটিতে ঢুকতে গিয়ে আমার যেটা প্রথমেই মনে হয়েছে, এটি কিন্তু একটি বাড়ি, মানে কোনো একটি মহাপুরুষ বলা যেতে পারে যার বাড়িতে এই বড়মা অবস্থান করেছেন। তো সেই মহাপুরুষের বাড়িতেই কিন্তু বড়মার পুজো, এবং সেই পুজোই আজ এত বড় সারা দেশ জুড়ে ছড়িয়ে গেছে। এই মন্দিরটিতে ঢুকলেই আপনি বুঝতে পারবেন এটি কিন্তু শুরু থেকে গঠিত কোনো মন্দিরের আদলের মন্দির নয়। এখানে পরে এই স্থাপত্যগুলোকে ড্রয়িং করা হয়েছে বা আনা হয়েছে ঠিকই, কিন্তু বাড়িটি সম্পূর্ণ কিন্তু একটি পার্সোনাল বাড়ি হিসাবেই তৈরি হয়েছিল। এবং পার্সোনাল ঠাকুর যেমন আমাদের বাড়িতে থাকে, সেই মন্দির আজ এত বড় বড় মায়ের মন্দির তৈরি হয়েছে। এখানে ঢুকে সবচেয়ে বড় ব্যাপার আমি যেটা দেখেছি তা হচ্ছে এই ব্যারিকেড সিস্টেম।
আপনারা যে এই এত লোক দেখছেন, দেখুন এই লাইন দিয়ে সারিবদ্ধভাবে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে। আপনি চাইলে কিন্তু কোনোভাবেই ঠেলাঠেলি বা কোনো ভিড়ভাট্টার অপশান পাবেন না। আপনি এখানে ব্যারিকেড লাইন যদি বলেন, প্রায় আমি এখানে ৯টি বা ১০টি লাইন পেলাম। তো আপনাকে এইভাবে 10টি লাইন একের পর এক এগিয়ে যেতে হবে। একবার এগিয়ে যেতে হচ্ছে, আবার সেটাকে বাঁক নিয়ে পিছনে আসতে হচ্ছে। এইভাবে ঘুরতে ঘুরতে আপনারা পৌঁছে যাবেন মায়ের কাছাকাছি। তো দেয়ালে বিভিন্ন রকম ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে, সেই ইনস্ট্রাকশানগুলি অবশ্যই ফলো করবেন। যেমন রেলিংয়ের উপরে কেউ বসবেন না, এইগুলো অ্যাক্সিডেন্ট হতে পারে। বা অনুগ্রহ করে প্রণামী বক্সে প্রণামীর দিন অন্য কোথাও দেবেন না। এই জিনিসগুলো আমার খুবই ভালো লেগেছে। সবচেয়ে খারাপ যেটা লেগেছে যদি বলা যায় তা হচ্ছে এইগুলো যেগুলো দেখছেন, এগুলো হচ্ছে সেই পুজোর সামগ্রী। যে পুজোর সামগ্রীগুলি আমরা মায়ের উদ্দেশ্যে দিচ্ছি, সেই সামগ্রীগুলো বস্তায় এইভাবে ভরে সাইড করে রাখা রয়েছে আমাদের চোখের সামনে। এই জিনিসটা আমার একটু খারাপ লাগলো। ব্যাপারটা হচ্ছে কী বা করবে, এত মানুষ, এত প্রসাদ, এত যদি পুজোর ডালা আসে, তাহলে ওদের বা করার কী আছে? ঠিকই। তো যাই হোক, সামনে এই প্রণামী বক্স আছে। আমরা ঠাকুরের সামনে চলে এসেছি, মায়ের সামনে চলে এসেছি। তো এখানে আরও একটা ভালো ব্যাপার, তা হচ্ছে এই কন্ট্রোল সিস্টেমটা। মানে কোথাও আপনাকে কিন্তু ভিড়ভাট্টা হতে দিচ্ছে না বা হইচই করতে দিচ্ছে না, গণ্ডগোলের কোনো অপশানই নেই এবং স্মুথলি আপনারা কিন্তু এই মায়ের দর্শন করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন মন্দিরের আদলে কিন্তু জিনিসটা গঠিত নয়। আমি আপনাদেরকে প্রথমেই বলেছি এটি একটি বাড়ির আদলে তৈরি। একটি বাড়ির বড় মা তা কিন্তু আমাদের দেশে ছড়িয়ে গেছেন। তো আমরা সামনের দিকে এগিয়ে যাব। এখানে কিন্তু সামনে দড়ি দিয়ে ব্যারিকেড করে দিয়েছে। কিছুটা করে মানুষ ছাড়ছে, যেমন আমরা দুর্গাপুজোতে গেলে কোথাও দেখি যে কিছুটা করে দড়ি দিয়ে ব্যারিকেড করা হয়। তো আমরা দূর থেকেই এখন বড় মাকে দেখতে পাচ্ছি। পুরোহিত মশাইয়ের এই পুজোর স্টাইলটা আপনাদের কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। আমার তো খুব একটা ভালো লাগেনি। যাই হোক, মন্দিরের সামনে এই দোকানটিতে আমরা এসেছি, নবশ্রী বলে নাম। এই নবশ্রী দোকানের যে দাদাটার সাথে আমি কথা বলেছি, আপনাদের সাথেও পরিচয় করিয়ে দেব। মন্দিরের ঠিক উল্টো দিকেই আমরা যে দোকানটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নবশ্রী দোকান। এই নবশ্রী দোকানে আপনারা ডালা পেয়ে যাবেন। এই দাদার সাথে কথা বলে নেব। দাদা ওনার আছে। দাদা, এখানে পুজো দেওয়ার জন্য সকালে কটা থেকে কটা পর্যন্ত? সকালবেলা 7টায় খুলে, 7টায় মন্দির সকাল 7টায় খোলে। 7টায় খুলে যায়। হ্যাঁ। ভোরবেলা যদি তুমি পুজো দিতে চাও, জলদি কেটে পুজো দিতে চাও, নর্মাল 7টার আগে এসে লাইন দিতে হবে। 7টার আগে থেকে লাইন পড়ছে। লাইন মানে ভোরবেলা থেকে লাইন আসছে। হ্যাঁ। ভোর 7টায় মন্দির খুলে টানা এখন 1টা অবধি পুজো চলবে। 1টা পর্যন্ত পুজো চলবে। ভোগ আরতির জন্য বন্ধ থাকে। 1টা থেকে 1:30 ভোর আরতি বন্ধ থাকবে। ভোগ আরতির জন্য বন্ধ থাকবে। তারপর আবার খুলে মন্দির 8 ঘন্টা, 1টা থেকে 2:30 অবধি টানা খোলা থাকে, 1 ঘন্টা। 1টা থেকে 2:30 পর্যন্ত আবার খোলা থাকবে। আর 2:30 যে খুলবে, হ্যাঁ। 2:30 থেকে আবার যে একদিন 1টা থেকে 2:30 অবধি খোলা থাকবে, তারপর আবার 2:30 থেকে 4টা অবধি হবে। 2:30 থেকে 4টে বন্ধ থাকবে আবার। 4টা থেকে আরও 8টা পর্যন্ত। তা আপনারা শুনে নিলেন টাইমিংটা। আর সপ্তাহে সারাদিন, মানে সারা 7টা দিনেই আপনার পুজো হচ্ছে আর কি। 7টা দিনে পুজো হচ্ছে। আর আমি এই কার্ড নিয়ে নিয়েছি, ডিটেলস আমি শেয়ার করে দেবো অবশ্যই। তো এখানে সুবিধা যা যা পাওয়া যাবে তা বলছি। ডালা তো পাবেন আপনারা, ডালার সাথে সাথে যেটা পাবেন তা হচ্ছে জুতো রাখার সুবিধা পাবেন আপনারা এখানে। আপনার জুতো রাখার জন্য এক্সট্রা কোনো পয়সা দিতে হচ্ছে না, কারণ জুতো সহ তো আপনারা পুজো দিতে ঢুকতে পারবেন না। আর এই দাদার দোকানের ব্যবহার আমরা যথেষ্ট ভালো পেয়েছি। তার সাথে মিষ্টির সম্রাট রয়েছে। চাইলে পুজোর সাথে যদি আপনারা চান যে শাড়ি দিতে আর কি, অনেকে শাড়িও পুজোর সাথে ডালার সাথে দিচ্ছে, তো তারও ব্যবস্থা রয়েছে। ফলে একটি দোকানে আপনারা সব কিছুই পেয়ে যাবেন। কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। সেই কথা মেনেই আমরা আজ এই বড়মার সামনে দেখতেই পাচ্ছেন সকাল 6:30টার সময় যে ভিড়টা আপনাদেরকে দেখাচ্ছি, যে লাইনটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু সকাল 6:30টার লাইন। মন্দির খুলতে এখনও আধ ঘন্টা বাকি। সকাল 7টায় মন্দির খুলবে। তো এই সকাল 7টায় মন্দির খুলবে, আর এখন থেকে যে লাইনটা আপনাকে দেখাচ্ছি, আপনারা ভাবতেই পারছেন না যে প্রায় আধা কিলোমিটার আমরা হেঁটে চলেছি। এই প্রায় হাফ কিলোমিটার হেঁটে চললে কত মানুষ লাইন দিতে পারে, এবং সেটা মন্দির খোলার আগে সকাল 6:30টায়। তো এমনও আমি শুনেছি যে সকালে এসছে মন্দিরে পুজো দিতে, তারা সেই রাতে বাড়ি গেছে। 3 ঘন্টা 4 ঘন্টা লাইন দেওয়াটা খুবই সাধারণ ব্যাপার এবং খুবই ভালো বলা যেতে পারে যে কম ভিড়ে আমরা পুজো দিয়েছি।
আজ সেই বড়মার লাইনটা আমি আজকে নিজের চোখে দেখছি। সকাল 6:30টায় যদি এই অবস্থা হয়, তাহলে সকাল 10টা-11টার পরে কী অবস্থাটা এখানে হতে পারে। যদিও সেই ভিড়টি দেখার সৌভাগ্য আমি করতে চাই না, এই ভিড়টা আমার পছন্দ হবে না। তো সকাল সকাল এই ভিড়টাকে ঠেলেই যদি আমি পুজো দিয়ে বাড়ি যেতে পারি সুষ্ঠুভাবে, তাই আজ আমার কাছে অনেক। তো যাই হোক, আপনাদের কাছে এই ভিডিওটি শেয়ার করলাম। টাইমিংটা আপনারা শুনলেন দাদার কাছ থেকে, যাতে আপনারা কিন্তু সময় সুযোগ বুঝে আপনারা আপনাদের প্ল্যানিং করতে পারেন এবং সকালে এসে পুজো দিয়ে আপনারা সুষ্ঠুভাবে বাড়ি ফিরুন এবং মায়ের কাছে যে মানত করবেন আশা করি তা পূরণ হোক। তো এখনও পর্যন্ত এই লাইনের শেষ কোথায় আমি জানি না। সকাল 6:30টার লাইন এটা, ভাবা যায়?